কিছু গল্প ইতিহাসের ধূসর পাতায় হারিয়ে যায় না, তারা লুকিয়ে থাকে সময়ের গভীরতম স্তরে, যেখানে রহস্য আর নিয়তি একাকার হয়ে যায়। আজ আমরা প্রবেশ করব তেমনই এক নিষিদ্ধ অতীতে, যেখানে এক নামের অভিন্ন জালে বাধা পড়েছিল এক সন্ন্যাসী আর এক নাগকন্যা। এই শুধু এক পৌরাণিক কাহিনী নয়, এই এক অন্ধকারের চক্রান্ত যা জন্ম দিয়েছিল এক অলৌকিক শক্তির এবং এক বিধ্বংসী অভিশাপের। প্রথম রহস্য, এক অদ্ভুত দর্শন। তিনি ছিলেন জরৎকারু, প্রথম যোগী, যিনি সংসার ত্যাগ করে উন্মত্তের মতো ঘুরতেন। একদিন এক গহীন অরণ্যে এক অপ্রত্যাশিত দৃশ্য তাকে দাঁড় করিয়ে দিল এক অশুভ সত্যের মুখোমুখি। মাটির গভীরে ঝুলন্ত কিছু ছায়া, তাদের জীবন যেন এক সরু সুতোয় বাঁধা, যা ছিন্ন করার অপেক্ষায় এক নীরব শিকারী। এটি ছিল নিছকই এক দৃশ্য নয়, এটি ছিল পূর্বপুরুষদের আর্তনাদ, এক অভিশাপের প্রতিচ্ছবি। কিন্তু কেন কেন এই ভয়ঙ্কর দশা? দ্বিতীয় রহস্য, নামের অভিশাপ ও শর্ত। এই ছায়ামূর্তিগুলো পরিচয় দিল যাযাবর বংশের লুপ্তপ্রায় আত্মাদের। তাদের বংশধর, যার নাম জরৎকারু, তিনি বিবাহহীন। এই একাকিত্বের মূল্য দিতে হচ্ছে পূর্বপুরুষদের। মুনি শিউরে উঠলেন। তার নিজের নাম, এ কি নিয়তির পরিহাস, নাকি পূর্ব নির্ধারিত কোনো খেলা? এক মুহূর্তে তিনি এক কঠিন প্রতিজ্ঞা করলেন। তার নাম এমন নারী, যে দান করা কন্যা। এ কোন অদ্ভুত শর্ত! কে শুনেছিল তার এই অবিশ্বাস্য ঘোষণা? কে সেই অদৃশ্য দর্শক? তৃতীয় রহস্য, নাগরাজের চক্রান্ত। কিন্তু মহাকাল নীরব ছিল না। পাতালপুরীতে এই বার্তা পৌঁছাল নাগরাজ বাসুকীর কানে। বাসুকী সর্পকুলের রাজা। তিনি জানতেন এক প্রাচীন অভিশাপের ছায়া নেমে আসে তাদের বংশের উপর। এই অভিশাপ, যা ব্রহ্মার বরে নিশ্চিত ছিল, তাকে থামানোর একমাত্র উপায় ছিল এক বিশেষ মিলন, এবং সেই মিলনের প্রধান চাবিকাঠি ছিল নাম। বাসুকীর ছিল এক বোন, যার নামও ছিল জরৎকারী, অর্থাৎ জরৎকারু। এ কি নিছকই কাকতালীয়, নাকি সশ্রব্দ প্রাচীন এক সুপরিকল্পিত চক্রান্তের অংশ? চতুর্থ রহস্য, মিলন ও পরিণাম। মুনি জরৎকারুর শর্ত পূরণ হলো। পাতালপুরীর রাজকন্যা, যার নাম ছিল জরৎকারী, তাকে তুলে দেওয়া হলো যোগীর হাতে। দুই জরৎকারু মুখোমুখি। এ ছিল শুধু এক বিবাহ নয়, এ ছিল নিয়তির এক জটিল গ্রন্থি। কিন্তু এই মিলনের পিছনে লুকিয়েছিল এক অন্ধকার ভবিষ্যৎ। মহারাজ পরীক্ষিতের মৃত্যু, জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞ। সেই ভয়াল যজ্ঞের আগুন থেকে সর্পকুলকে বাঁচাতে পারবে কে? একমাত্র উপায় ছিল এই অভিন্ন নামা দম্পতির গর্ভে জন্ম নেওয়া এক অলৌকিক শিশু। কিন্তু এই মিলনের কি কোনো মূল্য ছিল না? এই বন্ধন কি শুধুই পরিত্রাণের জন্য? পঞ্চম রহস্য, বিচ্ছেদ ও জন্ম। তবে এই রহস্যময় দাম্পত্য জীবনের মেয়াদ ছিল সংক্ষিপ্ত। মুনি শর্ত দিয়েছিলেন, তার অবমাননা হলে তিনি ত্যাগ করবেন তাকে। তারপর জরৎকারী মুনিকে ঘুম থেকে ডেকে তুললেন একদিন। কারণ ছিল সন্ধ্যার উপাসনার সময়। কিন্তু যোগী একে নিলেন অপমান হিসাবে। এক মুহূর্তের সিদ্ধান্তে তিনি ত্যাগ করলেন তার পত্নীকে। কিন্তু যাওয়ার আগে তিনি এক অলৌকিক চিহ্ন রেখে গেলেন, জরৎকারীর নাভিতে রেখে যাওয়া এক আশীর্বাদ। সেই আশীর্বাদ থেকে জন্ম নিল এক সন্তান, আস্তিক। এই সন্তানই ছিল সর্পকুলের শেষ আশা। কিন্তু কেন এত দ্রুত বিচ্ছেদ? এ কি ছিল নিয়তির নিষ্ঠুরতা, নাকি আরও বড় কোনো উদ্দেশ্য? চূড়ান্ত রহস্য, আস্তিকের আগমন ও অভিশাপের সমাপ্তি। সেই অলৌকিক সন্তান আস্তিক, যিনি অর্ধেক মানব আর অর্ধেক নাগ। তিনি সেই ত্রাণকর্তা, যিনি জন্মজয়ের সর্পসত্র যজ্ঞের আগুন নির্বাপিত করেন। তিনি সর্পকুলকে মুক্তি দেন ব্রহ্মার অভিশাপ থেকে। কিন্তু ভাবুন তো, যদি জরৎকারু মুনি সেই অদ্ভুত শর্ত না রাখতেন, যদি নাগরাজ বাসুকী আগে থেকে বোনের নাম জরৎকারী না রাখতেন, যদি সেই ইঁদুর ঘাসের মূলটি না কাটত। প্রতিটি ঘটনা, প্রতিটি নাম, প্রতিটি মুহূর্ত ছিল এক অদৃশ্য সুতোয় বাঁধা। এ কি ছিল নিছকই সংযোগ, নাকি এক মহাপরিকল্পনার অংশ? এই রহস্য আজও অনুচ্চারিত। সমাপ্তি। কৌতূহল জাগায়। মহাভারতের এই কাহিনী শুধু এক কিংবদন্তি নয়, এটি প্রমাণ করে নিয়তি তার নিজস্ব পথ খুঁজে নেয়। কখনো তা অন্ধকার চক্রান্তের আড়ালে, আবার কখনো এক অদ্ভুত নামের অভিন্ন জালে।
আপনার কি মনে হয় এই রহস্যের পিছনে আসল উদ্দেশ্য কী ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং আরও এমন রহস্যময় পৌরাণিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন রহস্যের সাথে। শুভরাত্রি।